ক্যান্টনমেন্ট, গুলশান এবং উত্তরা এলাকা নিয়ে গঠিত ঢাকা ৫ আসনে নির্বাচন করেছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেবার তিনি ওই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ৭১,২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল ৫১.৫%। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সাহারা খাতুন। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৪৫,৮১১, যা মোট ভোটের ৩৩.১%। এরপর ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ এখানে প্রার্থী পরিবর্তন করে সেই নির্বাচনে আওয়ামী লীগের এ.কে.এম. রহমতুল্লাহ তিনি নৌকা প্রতীক নিয়ে ১,৩২,৪৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল ৪৭.৫%। সেবার বিএনপির কামরুল ইসলাম তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ১,০৯,৩৭০ ভোট পেয়েছিলেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আবারও এই আসনটিতে কামরুল ইসলাম এবং এ.কে.এম. রহমতুল্লাহর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। সেই নির্বাচনে বিএনপির কামরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে ২,১১,৪৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ছিল ৫৪%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ.কে.এম. রহমতুল্লাহ আওয়ামী লীগের তিনি নৌকা প্রতীক নিয়ে ১,৬৬,৮৩২ ভোট পেয়েছিলেন, যা মোট ভোটের ৪২.৬%। এরপর ২০০৮ সালের নির্বাচনের আগে এই গুলশান, উত্তরা এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা ৫ আসনটিকে ভেঙে ২টি আসন করা হয়। এর মধ্যে গুলশান এবং ক্যান্টনমেন্ট থানা নিয়ে গঠিত হয় ঢাকা ১৭ আসন। ওই নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যে মহাজোট গড়ে উঠেছিল সেই নির্বাচনে তিনি আওয়ামী লীগ এবং মহাজোটের প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে ১,২৩,৯৩৬ ভোট পেয়েছিলেন, যা মোট ভোটের ৬৬.৯%। সেবার বিএনপি এই আসনে প্রার্থী করেছিলেন সিনিয়র নেতা আসম হান্নান শাহকে। তিনি সেবার ধানের শীষ প্রতীক নিয়ে ৮৯,৮০০ ভোট পেয়েছিলেন, যা মোট ভোটের ৩০.৪%।